মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাত্রি চললো স্কুল, আজকে কেউ আসেনি, আমরা সবার আগে নেমে গেছি। আজকে আমরা গুড গার্ল হয়ে গেছি, কেউ এখন আসেনি। এখানে আসবে তো গাড়ি? আসছে, আওয়াজ হলো গাড়ির, আসছে। আজকে আমরা তাড়াতাড়ি, গাড়ি কাকু লেট। এখানে কত বড় বড় পাইপ কাজ হচ্ছে রাস্তার। আজকে জল যাবে না নাকি? যাবে বোধহয়, দেরি করে আসছে। হয়ে গেছে দেরি, হুড়োহুড়ি পাড়াপাড়ি করছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। মিমা সামনেরটা, সামনে গুজলি না, এরকম স্টাইল। দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি কর, ট্রেনে যাবে। এই যে বললে বাসে যেতে তুমি ওকে, তুমিই তো বললে ট্রেনে বাসে যেতে, আমি কি বলেছি? দে দে, নে নে যা। নে নে, বেরো বেরো, দুক্কা দুক্কা। আরে নে, মধ্যমগ্রামে ট্রেন, প্রণাম কর। নে প্রণাম কর, দাঁড়া 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 দাঁড়া, আশীর্বাদটা, আশীর্বাদটা করতে দে। দুক্কা দুক্কা। দুজনে একই সেন্ট মাখে, বাবার মেয়ে। ছেলেদের সেন্টই প্রীতি মেখে চলে যায়, আবার করে কি, প্রীতি ওর বাবার রুমাল নিয়ে চলে যায়, জেন্টস রুমাল নিয়ে চলে যায়, আর ওর বাবার রুমাল পায় না খুঁজে। তো সবাই এক এক করে খেয়ে দিয়ে এখন অফিস চলে যাচ্ছে যে যার কাজে। আমি এবার কি করব দেখা যাক। দুক্কা দুক্কা। নতুন জুতো পরছো? কত জুতো, একদিন সময় করে পুরনো জুতোগুলো বাতিল দিতে হবে। কোনগুলো পরবে কোনগুলো পরবে না রবিবার করে করতে হবে। দুক্কা দুক্কা। চলো এবার বিছানাপত্রগুলো সব তুলি আমি। এখন রেডি হচ্ছি, প্রাপ্তিকে আনতে যাব। সকালের পর ব্লগটা কন্টিনিউ করিনি, উফ কি জ্বর। দেখো এই নতুন কুর্তিটা পরেছি, যে কুর্তিটা এর থেকে কিনে নিয়ে এসেছিলাম। প্রীতির সঙ্গে গেছিলাম না মাঝখানে, অনেকগুলো কুর্তি কিনে নিয়ে এসেছিলাম। যারা রেগুলার ব্লগ দেখো তারা জানো যে কতগুলো কুর্তি কিনেছিলাম কম দামের মধ্যে। এটা 300 টাকার মতো বোধহয়, হ্যাঁ 250 না 300 টাকায় জামাটার দাম। কুর্তিটা সুতির একদম, কেন গরমকালে এরকম কুর্তি বাইরে পরলে বেশ আরাম লাগে, জানো তো। তো যাই হোক, এই কুর্তিটা পরেছি, আরও 5টা কুর্তি তোলা রয়েছে এখনও নতুন। ওই কুর্তিগুলো পয়লা বৈশাখ আসুক, যদি কোথাও ঘুরতে যাওয়া হয় মে মাসে, ভাবছি মে মাসে আমাদের মুখ্যমন্ত্রী তো ছুটি দিয়ে দিচ্ছে 30শে এপ্রিল থেকে, ডিক্লেয়ার করে দিয়েছে। তারপরে যদি প্রীতির সেমিস্টার হয়ে গেলে, মে মাসে প্রীতির সেমিস্টার, যদি কোথাও ঘুরতে যাই তাহলে ওই চুড়িদারগুলো লাগবে। যেহেতু আমি জিন্স টিন্স পরি না বলতে আমি লং টপ পরি, তার সঙ্গে হয়তো কোনো বরফের জায়গায় গেলে হয়তো জিন্স কিনলাম একটা, বা একটা আছেও, সেটা পরে চলে গেলাম বরফের জায়গায়। নাহলে আমি কুর্তিটাই প্রেফার করি সবসময় জিন্সের থেকে। ভালো লাগে না জিন্সটা, আমি কোনোদিনও পরিনি তো ছোটোবেলা থেকে, নিজে লজ্জা করে ওই জন্য। তো চলো রেডি হয়ে গেছে, একটু লিপস্টিক মাখবো, চুলটা একটু উঁচু করে বেঁধে নেব, বেঁধে নিয়ে প্রাপ্তিকে নিয়ে আসি গিয়ে। সকালবেলা থেকে আমি ফোনটাতে চার্জও দিইনি, জানো, যে ফোনটাতে আমার ব্যালেন্স আছে সেই ফোনটাতে চার্জও দিইনি। এখন চার্জে বসিয়েছি, কত পার্সেন্ট রয়েছে, মোটে 18%। কিছু করে নেই, 18% চার্জ নিয়ে যেতে হবে। দরকারি ফোন করা যাবে, কাউকে দরকারি ফোন। সকাল থেকে চার্জে দিতেই ভুলে গেছি, জানো না। আর এই ফোনটা যেটাতে আমি ভিডিও করছি সেটাতে টাকা ভরা নেই, বুঝলে না। দুটো ফোনে টাকা ভরে কী করবো, এই ফোনে টাকা ভরা নেই। তো চলো সব দরজা জানা দিয়ে দিয়েছি, নিয়ে আসি মন্দাকিনীকে। কী বলে ছোটো ছোটো বুদ্ধি, বাচ্চা বুদ্ধি। মা গেলে আনন্দ হবে, মা আসবে, সবাইকে দেখাবে আমার মা এসেছে, এই হচ্ছে ব্যাপার। চলো গোপাল প্রণাম করে নিই, লোকনাথ বাবা প্রণাম করে নিই। চলো পরে আবার
যদি রাস্তায় কথা বলতে পারি বলবো, নাহলে প্রাপ্তিকে যখন নেব স্কুল থেকে তখন ভিডিওটা আবার অন করবো। ব্যাংকে যাচ্ছি তাহলে, বাড়ির সামনে থেকেই একদম টোটো পেয়ে গেলাম, আর হাঁটতে হলো না। সব রাস্তা খুঁড়ে খুঁড়ে এখন রাস্তা ঠিক করা হচ্ছে, চারিধারে দেখো খোঁড়াখুড়ি চলছে, এদিকে এদিকে সব রাস্তা খুঁড়ে খুঁড়ে কিসের কাজ চলছে কে জানে। রোদের তেজ নেই, এখনো সেরকম গরম পড়েনি, আসল গরম পড়তে এখনো দেরি আছে। চলো রাত্রিকে নিই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করবো। ভালো আছো? হ্যাঁ আমি ভিডিও করছি তাই জন্য টস লাইটটা ও ঈশানী এই তুই ব্যাগ ধর, কোথায় যাবো বল? আইসক্রিম খাবো। আগে আইসক্রিম, আলু কাবলি বসেনি বোধহয়, আগে আলু কাবলি খা। আমি খাবো না, তুই নে। কত টাকা নিবি? 10 টাকা, অল্প দেয় 20 টাকা নিবি। বানাক, আমি দিচ্ছি, আমি টাকা না দিয়ে পালিয়ে যাবো না। ও তুই খেতে থাক, আমি দিচ্ছি, বার করছি। ধর এটা, ব্যাগটা ধর, খা, আমি দিচ্ছি কাকুকে টাকা। ওইদিকে ভিতরে ঢুকে দাঁড়া, গাড়ি ঘোড়া যাচ্ছে, ভিতরে ঢুকে দাঁড়া। তুই ব্যাগ না তুললে আমি টাকা বার করতে পারবো না। তুই খা, আমি পরে কাছে ভাত খেয়েছি ভাই, পেটে জায়গা নেই আমার। শুধু বলতে থাকে আলু কাবলি হেভি বানায়, আলু কাবলি হেভি বানায় কাকু। খুব আনন্দ, মা নিতে এসছে, খুব আনন্দ, মা নিতে এসছে। এইসব খেতে ভালো লাগে বল? টাকা দেবো না কাকুকে, তুই খা এখানে। ভালোই হয়েছে, একটু টক লাগতো, একটু টক নে। একটু টক দিন। এইসব খাবে, শুধু ভাত খাবে না, রুটি খাবে না। দাঁড়া টাকাটা, এমা 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 জল পড়ছে, প্রাপ্তি প্রাপ্তি খোল খোল খোল, জল পড়ছে, সব ভিজে যাবে। এটা খোল, জলের বোতল বার কর, জলের বোতল বার কর আগে। চেন খোল, চেন খোল, চেন খোল, জল পড়ছে, তাতেই জলের বোতল বার কর। খোল 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 খোল, মানি ব্যাগ বার কর, মানি ব্যাগ বার কর। ওখানে রাখ না, ওখানে রাখ, রাখ ওখানে রাখ, মানি ব্যাগটা বার কর। ফোনটা বার কর। দাঁড়া, জলের বোতলটা আমাকে দে, মুটকিটা ঠিক করে আটকানো হয়নি বোধহয়। কি নেবে বলো? বললাম তো কুলফি, কুলফি। কোন কুলফি? কুলফি আবার কোন কুলফি? যেটা ইচ্ছা। রাবড়ি, কেশর, পেস্তা। কেশর, কেশর আর একটা পেস্তা দিন। দাঁড়া, আয় নামিয়ে দিয়েছে। এখানে রাস্তা খুঁড়ছে বলে কোন কপালে নামিয়ে দিয়েছে। আর ওই কুকুরটাকে দেখ কোন কপালে উঠেছে পাঁচিলের উপর, পড়লে কি হবে ওর? ব্যাস, এবার আমরা যাবো কোন দিক দিয়ে? রাস্তা খুঁড়ে করে সব আটকে দিচ্ছে জায়গা। এই গাড়িটা না বেরোলে সাইড দিয়ে যেতেও পারবো না। লাও চলো, চল সাইড দিয়ে, চল চলো সাইড দিয়ে। ও এই গাড়িটার জন্য গেল না, সবই তো সাইড দিয়ে যাচ্ছে। আইসক্রিম খাওয়ালাম, আলু কাবলি খাওয়ালাম, এখন আবার চিপস। দুটো কেন? আঙ্কেল আছে আজকে। দুটো কি করতে লাগবে দিদি ভাই? কত টাকা? না না দুটোই নেই, ও সে ঝামেলা করবে আবার।
মানি ব্যাগটা বার কর। আমার হাতে টান লেগেছে। হাতে তাহলে লেস খেতে হবে না, ভাগ এখান থেকে। পাই মেয়েটা শুধু ঝামেলা করে, এই জন্য মা নিয়ে আসো, এই খাওয়াবে সেই খাওয়াবে। ললিপপ এনে ললিপপ না, ললিপপ কিনবো না, তুই খা ললিপপ। সেটাই তো বলছি কিনা। না আমি খাবো না, ভাগ। আরে আমি খাবো না। খা গা, যা ললিপপ খাবে। কোথায় ললিপপ? যা 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 কিনে বিনে গা। শুধু এটা খাবো ওটা খাবো সেটা খাবো। বেকার 5 টাকা ওয়েস্ট করবো। যা, তোর মাথায় যে বুদ্ধি হয়েছে যথেষ্ট। একটা দিদিভাই একটা তুই। এসে আবার 7টা নাগাদ দৌড়াতে হবে নাচের স্কুলে। আজকে নাচের স্কুলে পরিশ্রমটা খাবো, আবার তারপর দাদা আসবে, সেটার পড়া কমপ্লিট করতে হবে। স্টুডেন্ট লাইফটা এরকম, কিছু করার নেই, বুঝেছো? এই দেখো হসপিটাল, কেউ চুরি করতে পারবে না, কত বড় বিল্ডিং। কার ফোন বাজছে? না আমার ফোন বাজছে না। চলো বাড়িতে গিয়ে একটু এসি চালিয়ে রেস্ট নিয়ে সন্ধেবাতি দিয়ে আবার বেরোতে হবে। উফ, কত কিছু খেলো, আমার টাকাগুলো সব ধ্বংস করলো। আর যাবো না, আবার আসছে বছর যাবো। এইটা নাচের স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, তো ব্লগটা শুরু করিনি, এখন ব্লগটা আবার শুরু করলাম। রাতের কিছু আয়োজন নেই, রাত্রে কিছু করতে হবে, সেটাই করতে ঢুকেছি। প্রীতিও কলেজ থেকে এসছে, প্রীতিকেও খেতে টেতে দিতে হবে। প্রীতিদের কলেজে ফেস্ট হচ্ছে, তো প্রোগ্রাম হচ্ছে, একটু দেরি হচ্ছে ওর আসতে, ওই জন্য। তো যাই হোক, চলো আগে প্রীতিকে খেতে দিয়ে প্রীতিকে শান্ত করি। প্রাপ্তি খেয়েছে, আমি এসে চা বিস্কুট আমি এসে চা বিস্কুট খেলাম। আর সন্ধ্যেবেলা সেরকম কিছু খাই না আমি, ভালো লাগে না, পেট পড়ে যায়। তো যাই হোক, চলো প্রীতিকে খেতে দিই, তারপরে দেখি হাজব্যান্ড করে আসুক, রাতে কি আয়োজন করবো। হাজব্যান্ডকে জিজ্ঞাসা করি যে কি খাবে সে। প্রাপ্তি তো ভাতই খাবে। চলো এখন খেলে প্রীতি আর ভাত খাবে কিনা কে জানে, গরম করে দিয়ে দিই প্রীতিকে। সেরকম কিছু নেই, তোমাদের সাথে আলোচনা করলামই আমি। তো এখন সেই জন্য একটু ঢেঁড়স ভাজি, আমি একটু ডিম পাউরুটি ভাজা খেলাম, তো সেই জন্য খিদেটা আর নেই, রাতে আর কিছু খাবো না ভাবছি। যদি প্রয়োজন হয় একটা রুটি খেয়ে নেবো, বা প্রীতিপ্রাপ্তির যে ভাত করছি সেই ভাত খেয়ে নেব। তো এখন আমি একটুখানি ঢেঁড়স ভেজে দেবো হাজব্যান্ডের জন্য। এই দেখো, একটু হলুদ দিয়ে দিই, তাহলে তেলটা কম ছিটকাবে। ঢেঁড়স ভাজা, প্রথমে ভাবলাম আলুর তরকারি করে দিই, তারপর দেখলাম না, আলুর তরকারি করবো না, ঢেঁড়সই ভেজে দিই। ঢেঁড়স ভাজাতে রুটি খেতে ভালোই লাগে। ঢেঁড়স ভাজা রুটি আর ভাত গরম করবো। রাতে সেরকম কিছু করার থাকে না আমার অবশ্য, আজকে কাল শনিবার, সেটা নিরামিষ রান্নাবান্না করতে হবে। আজকাল লিপি আসবে, অসুবিধা নেই। কী রান্না করতে হবে রাতে ঠিক করে রাখবো। সকালে লিপি এসে জিজ্ঞাসা করে আমাকে প্রতিদিনই। আজকে এত ঘুমে পেয়েছিল আমাকে, লিপি এসে সকালবেলা জিজ্ঞাসা করছে বৌদি কী রান্না করব। আমার কানেই যাচ্ছে না, কলিং বেল বাজাচ্ছে, দিদি এসছে, শিবানী দিদি কলিং বেল বাজাচ্ছে, আমার কানেই যাচ্ছে না। হাজব্যান্ড ডাকছে ওঠো, এদিকে নিজে উঠবে না জানো তো, আমাকে ডেকে ডেকে তুলবে যে গেট খোলো, নিজে এদিকে উঠবে না, আমাকে উঠে গেট খুলে দিতে হয়, প্রতিদিনের কাজ। নিজে কখনো ঘুম ভেঙে উঠবে না, উঠে গেট খুলবে না। তো মানে এত ঘুমে পেয়েছিল যে সকাল থেকে আমাকে। তো যাই হোক, কালকে ব্যাপার কালকে দেখবো। এখন চলো ঢেঁড়সটা ভেজে নিই, ভেজে খেতে দিয়ে দিই।